সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আর গল্পটা আমাকে যখন বলা হলো যে এটা একটা পারিবারিক গল্প, পরিবারের মধ্যে বড় ছেলে, ছোট ছেলে, মা, বাবা, ভাই, বোন, আর তুমি হলো সব থেকে ছোট মেয়ে। তুমি খুব আহ্লাদি, খুব জেদি। তো এরকম একটা খুব আদরে ক্যারেক্টার। তো যখন এরকম আদরের ক্যারেক্টার ছিল তখন ভাইয়া আমাকে বললো যে আমার এই ক্যারেক্টারটা যখন করি তখন আমার তোমার কথা মনে হয়েছে যে আহ, ছোট মেয়ে ফ্যামিলির সব থেকে আদরে, তুমি এটা ভালো করতে পারবে। দেন আই সেড ওকে। মানে সিরিয়ালগুলোতে হয় কি, মানে আমাদের এক্সপেকটেশন এমনই থাকে যে চলুক, একটা চলতে থাকুক, কি হয় দেখা যাবে। তো আমিও ওইরকম একটা মেন্টালিটি নিয়ে স্টার্ট করেছিলাম। আমি কিন্তু দেনা পাওনা দিয়ে মোটামুটি সিরিয়ালের এত বড় সিরিয়াল টানার যে কাজটা, এটা কিন্তু আমি দেনা পাওনা থেকেই শুরু করেছি। আর আমি ভুল না করলে দেনা পাওনা থেকেই আসলে পারিবারিক গল্পর মানে স্টোরি টেলিংটা শুরু হয়েছে। এরপরে আমাদের গল্প, এভাবে সম্পর্কের গল্প আসছে। তো সেই ক্ষেত্রে আর্টিস্টদের শুরুর দিকটা আসলে এতটা সিলেক্ট করে করে কাজ করার অপশনটা থাকে না, কারণ এখানে শেখার বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমি সব ধরনের কাজই করে এসেছি, কারণ আমি চেয়েছিলাম যে কাজটা যেহেতু করব শিখে করি। দেনা পাওনার অলরেডি একটা বড় অডিয়েন্স ছিল যারা দেখে। তো আমি যখন দেনা পাওনায় ঢুকলাম তখন আমি আগেও আমি জাকারিয়া শৌখিন ভাইয়ের আরেকটা কাজ দিয়ে, সুইট কিস দিয়ে আমি বেশ ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। বাট এরপর লং টাইম আমি একটা ব্রেক নিই, আমি কাজ করিনি অলমোস্ট 1.5 ইয়ার। এরপর আমি দেনা পাওনা স্টার্ট করি। তো এবারও দর্শক আমাকে খুব ভালোভাবে নিয়েছে। আসলে চরিত্রটা খুবই নেগেটিভ ছিল, কারণ আসলে যদি আপনি দেখে থাকেন, মূলত সুমাইয়ার সাথে যে কম্পিটিশন, এখান থেকেই আসলে মায়ার লাইফটা চেঞ্জ হয়ে যায় এবং ফাইনালি যা ঘটে তার সাথে আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে মায়ের ক্যারেক্টারটা কিন্তু খুবই স্ট্রং একটা ক্যারেক্টার ছিল। তো আমি প্রথমত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এর আগেও বলেছি যে আমি যখন শৌখিন ভাইয়ের কাজ দেখলাম তখন আমি স্ক্রিপ্ট না দেখে, স্টোরি না জেনে আমি হ্যাঁ বলে দিয়েছি, কারণ যেহেতু ভাইয়ার সাথে আমার প্রথম কাজ। আর ভাইয়ার স্টোরি টেলিং আমরা সবাই জানি, আসলে না করার মতো অপশন নাই। বাট আমি যখন স্টোরিটা পড়ি, তো পড়ার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি নিজেকে ভাবলাম যে আমি মনে হয় পারবো না। তখন আমি খুব ভয়ে ভয়ে ভাইয়াকে কল করি, ভাইয়াকে কল দিয়ে বলি, ভাইয়া আমি তো স্ক্রিপ্ট পুরোটা পড়লাম, আমি নর্মালি আবার স্ক্রিপ্ট সাথে আসলে আমি পড়ে ফেলি। তো ভাইয়া আমি তো অনেক ভয় পাচ্ছি, আমার মনে হয় আমি এটা পারবো না। তখন ভাইয়া বললো যে তুমি আমার উপরে ভরসা রাখো, তুমি যেমনটা ভাবতেছো বিষয়টা এমন না। তুমি যখন এই ক্যারেক্টারটা প্লে করবা মানুষ তোমাকে অন্যভাবে চিনবে। তো ইয়া, আমি মনে হয় যে অনেক ভালো রেসপন্স পেয়েছি মায়া পাখি থেকে। আমি আসলে পাকিস্তানি সিরিয়াল দেখি না। আমাকে সাহস মূলত আমার ডিরেক্টররাই আমাকে দেয়। আমি যখন অনেক ভয় পেয়ে যাই আমি বলি, ভাই আমার কেন যেন মনে হয় আমি এটা পারবো না, আমার ভয় লাগে। তখন দেখে যে তারা আমাকে এমনভাবে বুঝায়, আমার তখন মনে হয় যে হ্যাঁ আমি পারবো। আমার কাছে আমার একটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড কল করে যে নিশো ভাইয়ের সাথে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে হবে, তুমি করতে পারবা কিনা, যদি করতে পারো তাহলে এখনই আসো। খুব সম্ভবত কোনো একজন আর্টিস্ট সেম ডেতেই কাজটা ফাঁসাইয়া দেয়। হ্যাঁ, মানে আজকে লাইক দুপুরে কল করা হয়, আমাকে বলা হয় 1 ঘন্টার মধ্যে সেটে চলে যেতে। মানে আসলে কাজটা আমার করার কথা ছিল না, তো সামহাও আমি যাই, আমি করি, এরপর থেকেই করে আসছি। বা আমি তো নিশো ভাইয়ের এত বড় ফ্যান ছিলাম, আমাকে আসলে 1 ঘন্টা সময় দেওয়া হয়। আমি 1 ঘন্টা না, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে সেটে চলে যাই, বিকজ আমি আসলে তার অনেক বড় ফ্যান। তো তারপর থেকেই আমার কাজ শুরু। আর আমি একমাত্র অপূর্ব ভাইয়ের সাথেই মনে হয় আমার কখনো কাজ করা হয়নি। তো এইবার মায়া পাখিতে আমি করলাম, বাট আনফর্চুনেটলি ভাইয়ার সাথে আমার কোনো সিন ছিল না। বাট তারপরও আমরা যে একই প্রজেক্টে কাজ করেছি এটাও আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। ফিল্ম নিয়ে আসলে সোফার আমার মনে হয় আমি এখনো অনেক ছোট, ফিল্ম নিয়ে ভাবার বা করার এখনো ওই সময়টা আমার হয়নি। শেখার চেষ্টা করছি, অনেক কিছু দেখছি, শিখছি। যখন দেখি যে হ্যাঁ সবাই খুব ভালো করছে, তো তখন হয় না যে মানে ছোটবেলা থেকেই তো সবারই স্বপ্ন থাকে কি যে অভিনয় বলতেই আমরা বুঝি আছে সিনেমাতে কাজ করা। তো ওই জায়গাটা তো আসলে সবারই কাজ করে, আর তাদেরকে দেখে ভালো লাগে। বা আমার তো আসলে সিনেমায় কাজ করার খুব একটা ইচ্ছা নাই। আর জানি না কি হবে।